মানুষেরা মারার পরে জেল দিতে পারবে, কিন্তু জান্নাত জাহান্নাম দেওয়ার অধিকার কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক ঠিক না? মানুষ শুধুমাত্র এতটুকু করতে পারে, আপনাকে হত্যা করতে পারে, আপনাকে গুম করতে পারে, আপনার পরে জুলুম করতে পারে, আপনার সম্পত্তি আত্মসাৎ করতে পারে, অথবা আপনার সম্পত্তিকে জাল দলিল করে নিজের দখলে নিতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে। তবে কোন মানুষের অধিকার নাই জান্নাত এবং জাহান্নাম দেওয়ার। একমাত্র অধিকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, যার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা আছে? কোন ক্ষমতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কাউকে ক্ষমতায় বসাইতে পারি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই কাউকে ক্ষমতার থেকে নামাইতে পারি। ঠিক কি ঠিক না? আয়াত কি আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক বলেছেন কি বলেছেন না? এই আয়াতের তাফসীরের ভিতরে দেখেছি, তাফসীরের ভিতরে আর বর্তমান জামানার সাথে হুবহু মিলে গেছে। যেই লোকটা জেলখানায় থাকার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে জেল থেকে বের করে রাজ সিংহাসনে তাকে আল্লাহ তাআলা বসাইলেন। আর যেই লোকটা রাজ সিংহাসনে বসার কথা ছিল, থাকার কথা ছিল, আল্লাহ তাআলা বেইজ্জতি করে, অপমানিত করে, অপদস্থ করে দেশ থেকে পালানোর সুযোগ করে দিয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমি হলাম সব ক্ষমতার অধিকারী, আমার থেকে ক্ষমতার আর কেউ নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ সাহাবায়ে কিরাম মুহাব্বত করেছেন, এত মুহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, নিজের জানটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আপনার জন্য কুরবানি। আপনি যেখানে ইচ্ছা আমার জানটাকে, মাল নয়, আমার জানটাকে যেখানে ইচ্ছে সেখানে আপনি খরচ করতে পারেন। মাল তো দিয়েই দিয়েছেন, জান এবং মাল রাসূলের দরবারে দিয়েছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার জান এবং মাল সব কিছু আপনার জন্য, আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন নব মুসলিম সাহাবী, যার নাম ছিল আব্দুল উজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে মুসলমান হয়েছে, কিন্তু তার বাবা ছিল না। এত সম্পত্তির অধিকারী ছিলেন, টাকা পয়সার কোনো অভাব ছিল না। চাচার কাছে লালিত পালিত হয়েছে। কিতাবের ভিতরে আসছে, একদিন যেই জামাটা পরিধান করেছে, পরের দিন ওই জামাটা আর পরিধান করতেন না। এত ধনী ব্যক্তি ছিলেন, এত টাকা পয়সার মালিক ছিলেন। আব্দুল উজ্জা মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি গভীর রাতে কোন করে শীতের দিনে মক্কা থেকে হিজরত করে মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। তার পরনে কোনো কাপড় ছিল না। ঈমান আনার কারণে সবকিছু আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য। হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলের একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই পৃথিবীটি বানিয়েছেন আল্লাহ, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ, সমস্ত মাখলুকাতদের বানিয়েছেন আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েলেন, যে আল্লাহ তাআলা এই পৃথিবী বানাইলেন, যে আল্লাহ তাআলা জমিন বানাইলেন, যে আল্লাহ তাআলা এই আসমান বানাইলেন, এই আসমান এবং জমিন যে আল্লাহর, এই জমিনে হুকুম চলবে কার? আরো জোরে বলেন কার? আমরা তো রাজি আছি ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করেন। দ্বীনের পক্ষে থাকা ছাড়া কোনো উপায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শরিয়াতের নতুন, অর্থাৎ প্রথম নবী ছিলেন শরিয়াতের নবী। প্রত্যেকটা জামানায় নবীর দুশমনেরা ছিল কি ছিল না? হ্যাঁ, প্রত্যেকটা জামানায় রাসূলের দুশমনেরা ছিল। এখনো কোরআন এবং হাদিস এবং উলামায়ে কেরামের দুশমন আছে কি নাই? জমিনে আছে। তাদের কথা চলবে নাকি উলামায়ে কেরামের কথা চলবে? মুসলমানের কথা চলবে না বেঈমানদের কথা চলবে? বেঈমানেরা, সমস্ত বেঈমানেরা এক হয়ে এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য শত শত বছর পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। মুসলমান যাতে করে সুস্থ না থাকে, মুসলমান যাতে করে সুখে না থাকে, মুসলমান যাতে করে এক না থাকে, এজন্যই কাফের বেঈমান মুশরিকেরা বিভিন্ন সময় মুসলমানদেরকে দিয়ে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা তাদেরকে দেখাই দিলেন, জমিন আমার, হুকুম চলবে আমার। পৃথিবীর ভিতরে সবথেকে বড় রাষ্ট্র, ক্ষমতাশীল, আমরা যাদেরকে মনে করি, যাদের ভয়ে আমরা থরথর করে কাঁপি। গতকালকের নিউজ দেখলাম, যারা পৃথিবীর বুকে সবথেকে ধনী ব্যক্তি ছিলেন, সবথেকে ধনী ব্যক্তি, তারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে কিছু খাবারের জন্য। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার সমস্ত বেঈমানেরা যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্র জালকে ছিন্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে দ্বীন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলো জ্বালিয়েছেন, অটোমেটিক এই জায়গাটা আলোকিত হয়ে গেছে। যখন সত্য আসবে, অন্ধকার অটোমেটিক দূর হয়ে যাবে। আর যেই জায়গায়, যেইখানে, যেই দেশে, যেই স্থানে দিনের আলো প্রবেশ না করবে, ওই জায়গা, ওই স্থান সব সময়ের জন্য অন্ধকার থাকবে। এজন্য মুসলমান ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সারা পৃথিবীর ভিতরে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। আল্লাহর দ্বীন, হক সমস্ত জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমাদের। এজন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী, এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসার জন্য তৌফিক দিলেন। যেই নবী 40 বছর নবুয়ত পায় নাই, তারপরও জমিনের ভিতরে ক্রন্দন করেছে। 63 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি, এমন কোন রাত, এমন কোন সময়, এমন কোন দিন নাই যেই সময়, যেই দিন, যেই রাত্রটা আল্লাহর দরবারে ক্রন্দন করে নাই। এমন কোন সময় রাসূলের 63 বছরের জিন্দেগির ভিতরে, 23 বছর নবুয়তের জিন্দেগির ভিতরে এমন একটা সময় পার হয় নাই যেই সময়ের জন্য, যেই সময়ের ভিতরে আমাদের জন্য, উম্মতের জন্য ক্রন্দন করে নাই, এমন একটা সময় রাসূলের যায় নাই। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। নবীকে ভালোবাসি তো ইনশাআল্লাহ? বেশি না কম? কে কে ভালোবাসি নবীকে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে এই রাসূলের মহব্বত নিয়ে জীবনের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে থাকার তৌফিক দান করেন, আমিন। আমি আয়াতে কারিমা থেকে, কুরআনুল কারীম থেকে, দুই জায়গা থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার কোন মানুষ চাই আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসি, দুনিয়ার কোন মানুষ যদি চায় যে আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসি, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহ যদি মানুষকে ভালোবাসি, কোন মানুষ যদি চাই যে আল্লাহ আমাকে ভালোবাসুক, ফাত্তাবিউনি, সে যেন আপনি রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলের ইতাআত করে, আপনি রাসূলের অনুসরণ করেন।
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কোনো ব্যক্তি আপনাকে মহব্বত করে, আপনার অনুসরণ করে, আপনার রাস্তায় চলে, আপনার আদেশগুলো মেনে চলে, আপনার নিষেধগুলো থেকে বেঁচে থাকে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করব। আল্লাহর মহব্বত চাই তো ইনশাআল্লাহ? আল্লাহর মহব্বত যদি আমরা চাই, আল্লাহর মহব্বত যদি পেতে চাই, আপনারা আমরা সবাই যদি চাই যে আল্লাহ আমাকে ভালোবাসুক, তাহলে সর্বপ্রথম আল্লাহর কথা, আল্লাহর আদেশ হলো ফাত্তাবিউনি, হে নবী তারা যেন আপনার অনুসরণ করে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, অনুকরণ করে, রাসূলকে রাসূল হিসেবে মেনে নেয়, রাসূলকে আদর্শ হিসেবে মেনে নেয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুইটা খুশখবরি। কয়টা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দিব, সমস্ত গুনাহগুলিকে maaf করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওই গুনার ভিতরে যতই গুনাহ থাকুক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলিকে maaf করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আমি এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব, maaf করে দিব, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ক্ষমাকারী। দুনিয়ার মানুষেরা মারার পরে জেল দিতে পারবে, কিন্তু জান্নাত জাহান্নাম দেওয়ার অধিকার কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষ শুধুমাত্র এতটুকু করতে পারে, আপনাকে হত্যা করতে পারে, আপনাকে গুম করতে পারে, আপনার পরে জুলুম করতে পারে, আপনার সম্পত্তি আত্মসাৎ করতে পারে, অথবা আপনার সম্পত্তিকে জাল দলিল করে নিজের দখলে নিতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে, তবে কোন মানুষের অধিকার নাই জান্নাত এবং জাহান্নাম দেওয়ার। একমাত্র অধিকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, যার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কাউকে ক্ষমতায় বসাইতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই কাউকে ক্ষমতার থেকে নামাইতে পারি। ঠিক কি ঠিক না? আয়াত কি আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক বলেছেন কি বলেছেন না? এই আয়াতের তাফসীরের ভিতরে দেখেছি, তাফসীরের ভিতরে আর বর্তমান জামানার সাথে হুবহু মিলে গেছে। যেই লোকটা জেলখানায় থাকার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে জেল থেকে বের করে রাজ সিংহাসনে তাকে আল্লাহ তাআলা বসাইলেন। আর যেই লোকটা রাজ সিংহাসনে বসার কথা ছিল, থাকার কথা ছিল, আল্লাহ তাআলা বেইজ্জতি করে, অপমানিত করে, অপদস্থ করে দেশ থেকে পালানোর সুযোগ করে দিয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আমি হলাম সব ক্ষমতার অধিকারী, আমার থেকে ক্ষমতার আর কেউ নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় বেঈমান কাফের মুশরিকেরা তিনি যখন এরকম ভাবে দ্বীনের দাওয়াত দিত, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেন। এখন প্রশ্ন করার পরে একটা প্রশ্ন করেছেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমাদের আল্লাহর কি কাজ? আমরা দেখি আল্লাহ কোন কাজ করে? আমরা কি দেখি বাহ্যিকভাবে আল্লাহ কোন কাজ করে? আমরা তো আল্লাহকে দেখি না, যে আল্লাহ কাজ করে কি করে এটা তো আমরা জানি না। কাফের বেঈমানরা প্রশ্ন করেছে, আল্লাহ, তোমাদের আল্লাহর কাজ কি? তোমার আল্লাহ কি কাজ করে? অনেক লম্বা চড়া ঘটনার ভিতরে শেষ কথা হলো,
ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেছেন, সিংহাসনে অর্থাৎ চেয়ারের ভিতরে বসে আছেন। এবার প্রশ্নকারীকে প্রশ্ন করেছেন, ও প্রশ্নকারী, তুমি কি এই কথার উত্তর জানো? প্রশ্নকারী বললেন, না, আমি কিন্তু প্রশ্নের উত্তর জানি না, শুধু প্রশ্ন জানি। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রশ্ন জানি, প্রশ্নের উত্তরও জানি। এবার মজলিসের সবাইকে বললেন, যেই লোকটা উত্তর জানে, প্রশ্ন জানে, সেই লোকটার মান বেশি না যে প্রশ্ন খালি জানে তার মান বেশি? সবাই এক বাক্যে বললেন, যেই লোকটা প্রশ্ন জানে, প্রশ্নের উত্তরও জানে, তার মান বেশি, তার মান বেশি। সবাই যখন সাক্ষী দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারে বসা ছিল, তাকে বলতেছেন, আমি তো প্রশ্ন জানি, প্রশ্নের উত্তরও জানি, তার মানে আপনি চেয়ার থেকে বের হন, আমি ওই চেয়ারে বসবো, কারণ আপনার থেকে আমার সম্মান বেশি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন চেয়ারে বসছেন, এবার কাফের বেঈমানদেরকে বললেন, ও কাফের বেঈমানেরা শোনো, আল্লাহর কি কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে একজন সম্মানিত ব্যক্তিকে চেয়ার থেকে নামাইয়া আরেকজন মানুষকে কেউ চিনতো না, আল্লাহ তাআলা তাকে এই মুহূর্তে চেয়ারে বসাই দিলেন। এটাই হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা ক্ষমতার অধিকারী, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতার চেয়ারে বসাইতে পারেন, এবং যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা ক্ষমতা থেকে ওই যে জুতা পিটা করে দুনিয়া থেকে অর্থাৎ চেয়ার থেকে নামিয়েছেন। কথা জানি না আমরা? এই জন্য মুসলমান ভাইরা, দুনিয়ার জিন্দেগি কয়দিন, ক্ষমতার বড়াই কোনো লাভ নাই। যার পরে আপনি জুলুম করেছেন, যাকে আপনি অন্যায়ভাবে মারধর করেছেন, আপনি মৃত্যুবরণ করলে আপনার জানাজায় ওই ব্যক্তি উপস্থিত হবে, ওই ব্যক্তি আপনার জন্য দোয়া করবে। আপনার এলাকাবাসী সবাই মসজিদে ইমাম সাহেব দোয়া করতেছে, দোয়ার ভিতরে বলতেছেন, আল্লাহ অমুক লোকটাকে আপনি মাফ করে দিন। ওই লোকটাকে বলবে না যে আমিন? ওই লোকটা তো বলছে আমিন। তাহলে আপনি, আমি, আমার এলাকাবাসী, আমার আত্মীয় স্বজন, কেন আমরা জুলুম করতেছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ সব ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই বা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, সে যেন সর্বপ্রথম আপনি রসুলের ইত্তেবা করে, অনুসরণ করে। আর যদি আমি আপনার রসুলের অনুকরণ করে, তো আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করব। আমি আল্লাহ তাআলা তাকে কি করব? মহব্বত করব। আর আমি আল্লাহ তাআলা যাকে মহব্বত করব, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। সকলে বলি আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কিরাম মহব্বত করেছেন, এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, নিজের জানটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আপনার জন্য কুরবানি। আপনি যেখানে ইচ্ছা আমার জানটাকে, মাল নয়, আমার জানটাকে যেখানে ইচ্ছে সেখানে আপনি খরচ করতে পারেন। মাল তো দিয়েই দিয়েছেন, জান এবং মাল রাসূলের দরবারে দিয়েছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার জান এবং মাল সব কিছু আপনার জন্য, আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন নব মুসলিম সাহাবী, যার নাম ছিল আব্দুল উজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে মুসলমান হয়েছে, কিন্তু তার বাবা ছিল না। এত সম্পত্তির অধিকারী ছিলেন, টাকা পয়সার কোনো অভাব ছিল না, চাচার কাছে লালিত পালিত হয়েছে। কিতাবের ভিতরে আসছে, একদিন যেই জামাটা পরিধান করেছে, পরের দিন ওই জামাটার পরিধান করতেন না। এত ধনী ব্যক্তি ছিলেন, এত টাকা পয়সার মালিক ছিলেন। আব্দুল উজ্জা মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি গভীর রাতে কোন করে শীতের দিনে মক্কা থেকে হিজরত করে মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। তার পরনে কোনো কাপড় ছিল না, ঈমান আনার কারণে সবকিছু হারিয়ে ফেলেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হওয়ার পরে তার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের জন্য উঠেছে কোন করে শীতের দিন।
ওযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, ঘরের পাশে কে যেন এরকম ভাবে বসে বসে কাঁপতেছেন, শীতে কাঁপতেছেন। আল্লাহ নবী ঘর থেকে বের হলেন, দরজার পাশে অন্ধকারের ভিতর কাউকে দেখা যায় না। এরকম আমাদের বর্তমান যুগে এরকম ওই সময় এরকম লাইটের কোনো ব্যবস্থা ছিল না, কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য আল্লাহ নবী তাকে চিনতে পারলেন না, কে যেন বসে আছেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, কে রে তুমি ওখানে বসে আছো, কন্দন করো, কারণটা কি, কে তুমি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন আব্দুল্লাহ? তোমাকে তো আব্দুল্লাহ তো অনেক আছে, আমি তো তোমাকে চিনলাম না। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কাছে গেলেন। কাছে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই যে অমুসলমান থাকা অবস্থা আমার নাম ছিল আব্দুল উজ্জা, মুসলমান হওয়ার পরে আপনি আমাকে নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আব্দুল উজ্জা একদম উলাঙ্গ, কোনো কাপড় নাই, শীতের দিন কোনো কাপড় নাই, উপরেও নাই নিচেও নাই, কোথাও কোনো কাপড়ের ব্যবস্থা নাই, কোনো কাপড় নাই, নিরিবিলি বসে আছেন, ক্রন্দন করতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, এমন অবস্থা তোমার কিভাবে হলো? আল্লাহ তাআলা তোমাকে তো অনেক সম্পত্তি দিয়েছেন, তোমার বাবাকে তো অনেক সম্পত্তি দিয়েছিলেন। এই আব্দুল্লাহ একদিন যে পোশাকটা পরিধান করতো, পরের দিন ওই পোশাকটা আর পরিধান করতো না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমান আনার কারণে সব কিছু হারিয়েছে। ঈমান আনার কারণে সব কিছু হারিয়েছে। আল্লাহ নবীর কাছে মুসলমান হওয়ার পরে গোপন রাখছে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, তোমার ইসলাম গ্রহণটা তুমি প্রকাশ করো না। আমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব, তখন তুমি আমার কাছে চলে যাইবা, তখন তোমার ইসলাম প্রকাশ করে দিবা। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আগের থেকেই অনেকেই হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, অন্য জায়গায় মক্কা থেকে হিজরত করে চলে গেলেন। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করতেছেন, আমিও হিজরত করব, তবে আমার এই হিজরতটা একটু দেরি হবে। এই বলতে বলতে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করতেছেন, আমার চাচার কাছে আমি প্রকাশ করে দেব আমি একজন মুসলমান। আমি একজন মুসলমান। আব্দুল্লাহর চাচা, আত্মীয় স্বজন কেউ জানে না সে মুসলমান হয়ে গেছে। একদিন সকালবেলা চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আপনার সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা আছে। এবার চাচা বলতেছেন, ভাতিজারে, তোমার পার্সোনাল কথা আমি পরে শুনবো, তবে আমার তো কোনো সন্তানাদি আর নাই। আমার যত সম্পত্তি আছে, তোমার বাবার যত সম্পত্তি আছে, আমি আগে তোমার নামে সবকিছু লিখে দিই, তারপরে তুমি আমার সঙ্গে পার্সোনাল কিছু কথা বলবা। এইভাবে সারাদিন যখন চলে গেছে, বিকেল বেলা বলতেছেন, চাচা যান, আমার ওই সম্পত্তির কোনো প্রয়োজন নাই, আমি একটা ব্যক্তিগত গোপনীয় একটা কথা তোমার কাছে শেয়ার করতে চাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা যান, আমি একজন মুসলমান, আনা মুসলিম, আমি একজন মুসলমান, আমি মুসলমান হয়েছি, অনেক আগে মুসলমান হয়েছি। চাচা বলতেছেন, ভাতিজারে, তুমি কি আমার সঙ্গে মশকরা করো? ভাতিজা ডাক দিয়ে বলতেন, চাচা যান, আমি আপনার লগে মশকারি করি না, আমি মুসলমান হয়েছি, কালিমা পড়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কলিমা পড়ে আমি মুসলমান হয়েছি। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজারে, তুমি জানো আমার সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি, আর যদি মুহাম্মাদের পরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ভাতিজা শুনে রাখো, তোমার বাবার সম্পত্তিও পাবে না, আমার ও সম্পত্তি পাবে না, সমস্ত সম্পত্তি তোমাকে একটু দেওয়া হবে না, কানা করিও দেওয়া হবে না, সব সম্পত্তি কিন্তু আমি তোমার থেকে রেখে দিব, তোমাকে একটু দেওয়া হবে না। মনে মনে চিন্তা করতেছিলেন, সম্পত্তির লোভ দেখাইলে হয়তো ভাতিজা ঈমান ছেড়ে দিবি, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান আমাদের মতন কচুর পাতার পরে পানি পড়ার মতন নয়। কচুর পাতার পরে পানি পড়ে কত ঝলমল ঝলমল করে, একটু বাতাসের হাওয়া আসার সাথে সাথে ওই কচুর পাতার পানি কি হয়ে যায়, পরে পরিষ্কার হয়ে যায়। আমাদের ঈমানটা হলো কচুর পাতার পানির মতো। মুসলমান ভাইরা,
আল্লাহকে চিনলাম না, রসুলকে চিনলাম না, রসুলকে মানলাম না। 23 বছর পর্যন্ত উম্মতের জন্য এত কন্দন করেছে, শুধু মুখে বলি রসুলকে মহব্বত করি, রসুলকে ভালোবাসি, কাজের বেলায় কোনো কিছু নাই। যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা অনেকে মনে মনে চিন্তা করি এই আজানের শব্দটা যদি লাউড স্পিকারে না দিয়ে যদি মুখে মুখে আজান দিতে তাহলে সবচেয়ে ভালো হতো। আমরা অনেকেই চিন্তা করি কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? হতে পারে কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। আমাদের সামনে আমরা দেখতেছি চা খাইতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকের ছেলে অমুক দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেছে। 5 মিনিট পরে, মানে 5 মিনিট হয়েছে, একজন ব্যক্তি বলতেছে আরে মাজারে এই ঈদগার সামনে দোকানে বসে তো 2-3 মিনিট আগে সাথে বসে চা খাইলাম। ওই যে চাই খাইছে ওটা তার রিজিকই ছিল। চা খাইছে, ওখানে কি হঠাৎ হঠাৎ মৃত্যু, যার নাম আমরা দিয়েছি কি স্টক। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে যখন পাপ ব্যাপক আকারে ধারণ করবে, পাপ ব্যাপক হয়ে যাবে, গুনাহ যখন সীমা ছাড়িয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এমন এমন রোগ দিবে যা ইতিপূর্বে মানুষ জানতো না, কোন ডাক্তার, কোন কবিরাজ এই খবরই জানে নাই। এমন এমন কিছু রোগ আল্লাহ তাআলা জমিনে অবতরণ করবে, নাযিল করবে। আপনারা ছোটকালে 2টা রোগ ছিল, একটা ডায়রিয়া আর একটা বসন্ত। 2টা রোগ ছিল না? ডায়রিয়া হলেই মানুষ কি মারা যেত, আর এখন ডায়রিয়া হলে কোনো ভয় নেই। আল্লাহু আকবার। বসন্ত হলেও মানুষ মারা গেছে, এখন ভয় নেই। কিন্তু এখন একটাই ভয়, ওসিয়াত করার সুযোগ নাই, হঠাৎ স্টপ করেছে, ব্লক হয়ে গেছে, কথা বলেছে, নিঃশ্বাস বের হয়েছে, ভিতরে যায় না, ভিতরে গেছে, বের হয় না। এতটুক সময় তোমার দুনিয়া, এতটুক সময় তোমার দুনিয়া। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা যান, সম্পত্তির লোভ দিয়ে কোনো লাভ হবে না। আপনি যে সম্পত্তির লোভ দিতেছেন, আপনি মনে মনে করলেন আমি যদি সব সম্পত্তি রেখে দিই, সম্পত্তির লোভ হয়তো আমি ইসলাম ছেড়ে দিব। চাচা যান, না না, এমন জিনিস আমার বুকের ভিতরে ধারণ করেছি, এমন জিনিসের তাওহীদের কালিমা আমি আমার বুকে ধারণ করেছি, এমন ব্যক্তির হাতে বায়াত হয়েছি যার জন্য আমার জীবনটা কুরবান, আমার জীবনটা আমি দেওয়ার জন্য প্রস্তুত। চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজারে, তাহলে আমার সম্পদের কোনো ভাগীদার তোমাকে আমি বানাইব না, ঠিক আছে তুমি চলে যাও। আব্দুল্লাহ রওনা দিয়েছেন। এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজারে কাছে আসো, এখনো তোমার সঙ্গে আমার ফাইনাল কথা হয় নাই। তোমার শরীরের পরনে যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো কিন্তু আমার টাকাই কিনা। চাচা মনে মনে চিন্তা করছেন, উলঙ্গ অবস্থায় তো সে আমার কাছ থেকে যাইতে পারবে না। এই জন্যই চাচা ডাক দিয়ে বলতে, ভাতিজারে তোমার পরনে যে কাপড় আছে ওই কাপড় কিন্তু আমার টাকাই কিনা। যদি তুমি মুহাম্মাদের কলেমা না ছাড়ো, মুহাম্মদকে না ছেড়ে দাও, তাওহীদের কলেমা না ছেড়ে দাও, তাহলে তোমার পরনে যত কাপড় আছে সব কিছু খুলে যাইতে হবে। চাচা মনে মনে চিন্তা করলেন, ভাতিজার এই অফার যদি দেওয়া হয়, একজন মানুষ তার সমস্ত জিনিসকে ক্রয় করে নিজের ইজ্জত দিয়ে তার ইজ্জতকে পাঞ্চার করে বা ইজ্জত খুলে দিয়ে মানুষের সামনে যাইতে পারবে না, মুখ দেখাইবে কিভাবে? এই জন্য মনে মনে চিন্তা করলেন যে ভাতিজাকে এই অফারটা দিই, ভাতিজারে তোমার পরনে যে কাপড়গুলো আছে ওই কাপড় কিন্তু আমার টাকাই কিনা। ওই কাপড় যদি খুলে না যাও তাহলে মুসলমানকে, মুহাম্মদকে ছেড়ে দিতে হবে, না হলে আমার কাপড় ছেড়ে যাইতে হবে। এবার ভাতিজা ডাক দিয়ে বলতেন, চাচা যান, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমার সিনার ভিতরে তাওহীদের কলেমা ঢুকেছে, এমন ব্যক্তির হাতে আমি বায়াত হয়েছি, সব সম্পত্তি আমি রেখে যাইতে পারি। আল্লাহ নবীকে এই কথাগুলো শুনাইতেছেন হযরতে আব্দুল্লাহ।
আব্দুল্লাহ তার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ জুলবাদাইন। এই আব্দুল্লাহ আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে আমি সব কিছু হারিয়ে ফেলেছি। রাত হয়ে গেছে। আব্দুল্লাহ তার পরনের সমস্ত কাপড় খুলে ফেললেন। কোনো কাপড় ছিল না, একদম উলঙ্গ অবস্থায়। এমন মনে মনে চিন্তা করতেছেন, দিনের বেলায় তো মক্কা থেকে যাওয়া যাবে না, রাতের বেলায় আমার যাইতে হবে। জঙ্গলের ভিতরে লুকায়িত রাখলেন, সারা দিন পর্যন্ত জঙ্গলের ভিতরে থাকলেন। মনে মনে চিন্তা করতেছেন, মানুষ যদি দেখে ফেলে তাহলে আমার ইজ্জত চলে যাবে। এই জন্য সারাদিন সারা রাত নির্জনে জঙ্গলের ভিতরে কাটিয়ে দিয়েছেন। সন্ধ্যার পরে আসছে, তার একটা সতল মা ছিল। বাপ তো আগেই দুনিয়ার থেকে চলে গেছে। বাপের দ্বিতীয় আর একটা বিবাহ ছিল, মা ছিল সতল। গভীর রাত্রে মায়ের কাছে এসে বলতেছেন, মা, আমি একটু সাহায্যের জন্য আসছি, আমাকে একটু সাহায্য করো। ইসলাম গ্রহণ করার কারণে আমি সব কিছু হারিয়ে ফেলেছি। মা ডাক দিয়ে বলতেছেন, বাবারে, তোমাকে সাহায্য করার কোনো কিছু আমার কাছে নাই, তবে আমার কাছে একটা চট আছে, সালা বস্তা। বস্তা সালা চট, ওই যেটা আমরা আমাদের দেশে পাট দিয়ে তৈরি করে। মা ডাক দিয়ে বলতেন, সন্তান রে, একটা সালা চট আছে, বস্তা আছে, তবে আমার কাছে অন্য কোনো কিছু নাই। এটা 2 টুকরা করে তুমি 1 টুকরা নিয়ে যাও, আর 1 টুকরা আমার জন্য রেখে যাও। আব্দুল্লাহ 1 টুকরা তিনি নিজের পরনে লজ্জা স্থানে কেটে রওনা দিয়েছেন মদিনার দিকে। আইতে আইতে মদিনার ভিতরে চলে আসছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে আমার সব সম্পত্তি চলে গেছে, টাকা পয়সা সবকিছু চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরও আমি ইসলাম ছাড়ি নাই, আমি মুসলমানত্ব ছাড়ি নাই, আমি বেঈমান হয়ে যাই নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি মুহাম্মাদের কালিমাকে আমি ছাড়ি নাই। আব্দুল্লাহকে আল্লাহ নবী বাসার ভিতরে নিয়ে গেলেন, নিজের পরনের কাপড় দিলেন, নিজের তলের কাপড়ের উপরে কাপড়, তার লুঙ্গি এবং জামা দুইটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে দান করে দিলেন। এবার ফজরের নামাজের পরে আব্দুল উজ্জার সমস্ত কাহিনীগুলো সাহাবীদের মাঝে সবাই শুনিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ঈমান আনার কারণে সবকিছু হারিয়েছে, এই আব্দুল্লাহর জন্য তোমরা যে যা পারো সাহায্য করো। সমস্ত সাহাবীরা সাহায্য করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেন, আব্দুল্লাহ রে, তোমার মনের কোনো খায়েশ আছে কিনা, তোমার মনের কোনো আশা আছে কিনা, তোমার মনের আশা আকাঙ্ক্ষা কি? আব্দুল্লাহ ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো আরামায়েশের কোনো আশা আমার নাই, একমাত্র আশা হলো আমি আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় আমি শহীদ হতে চাই। ইন্নাল্লাহ আশতারা من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون يا رسول الله يا حبيب الله আমার কোন আশা আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার কোন আশা আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার কোন আশা আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার জমিনে বেশি দিন বেঁচে থাকার কোন আশা আকাঙ্ক্ষা নাই। আমার মনে একটাই তামান্না হলো আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য আমি শাহাদাত বরণ করতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানে নিয়ে নিলেন। যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার পরে যুদ্ধ করার আগে যুদ্ধের প্রস্তুতি চলে। যুদ্ধের প্রস্তুতি যখন শেষ হয়ে যায়, আল্লাহ নবী সবসময়ের জন্য সাহাবীদের জন্য দোয়া করেন। যুদ্ধের আগে যুদ্ধের সমস্ত প্রস্তুতি শেষ হওয়ার পরে আল্লাহর দরবারে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার সাহাবীদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ শুধুমাত্র দ্বীন কায়েমের জন্য, একমাত্র দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত মানুষ তোমার দ্বীনে, তোমার রাস্তায় জীবন দেওয়ার জন্য চলে আসছে। আল্লাহ, আমার সাথীদেরকে, আমার সাহাবীদেরকে তুমি রক্ষা করো। এইভাবে দোয়া করতেন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। দোয়া করতে করতে এক পর্যায়ে বলতেছেন, রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া করি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য আমি হারাম চাই। আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য কি চাই? হারাম চাই, যাতে কোন কাফের বেঈমানেরা আব্দুল্লাহকে হত্যা করতে না পারে।
রসুলের দোয়া। রসুল দোয়া করলে দোয়া কবুল হয় নাকি কবুল হয় না? আপনাদের কি মনে হয় রসুল দোয়া করলে দোয়া কবুল হয়? তো বাংলার জমিনে সারা পৃথিবীর বুকে এখনো পর্যন্ত নবীর ওয়ারিস যারা রয়েছে তারা যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। এই জন্য মুসলমান ভাইয়েরা, উলামায়ে কেরামের বিপক্ষে যাওয়া যাবে না। উলামায়ে কেরাম যা কিছু বলবে, শরীয়ত যদি উল্টো করে কথা বলে, আপনি যাচাই বাছাই করে ওই আলেমের বিরোধিতা করার জন্য সুযোগ আছে। কিন্তু কোন আলেম যদি ইসলামের কথা বলে, কুরআন এবং হাদিসের কথা বলে, আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে, তবে বিরোধিতা করার কোন সুযোগ, জনগণের সুযোগ। যেই ব্যক্তি কোন আলেম কুরআন এবং হাদিসের কথা বলার পরে বিরোধিতা করবে, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক হাদিসের ভিতরে বলেছেন, তিন ব্যক্তি কাট্টা মুনাফিক। তার ভিতরে একটা কথা বলেছেন, যে ব্যক্তি নবীর ওয়ারিসদের কথা মানে না, তাদেরকে সম্মান করে না, তারা হলো মুনাফিক। এখন আপনি আমার সঙ্গে, আপনার সঙ্গে মিলান, আপনি কি আলেমদেরকে পছন্দ করেন কি করেন না? আপনি কি নবী রাসূলদেরকে মহব্বত করেন কি করেন না? যদি আপনার ভিতরে বিন্দু মাত্র এরকম কোন সন্দেহ থেকে থাকে যে আলেমেরা মিথ্যা কথা বলে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নাই। আপনার ভিতরে কি নাই? আপনি যত নামাজ পড়েন, নামাজ কাজ হবে না। কারণ যাকে ইক্তেদাইতু বিহাদা ইমাম মানছেন, ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার, ইমাম মানে রাজা, ইমাম মানে বাদশা। এই বাদশার কথা আপনি মানবেন না, আর সেই দেশে বসবাস করবেন, ওই বাদশা আপনাকে কোশ্চিন কেন তার রাজ্যের ভিতরে বসবাস করতে দিব না। ঠিক কি ঠিক না? কথা বলেন, ঠিক কি ঠিক না? আপনি মুসলমান দাবি করবেন আর ওই ইমাম সাহেবের মুসল্লি দাবি করবেন, আর মুসল্লি হয়ে ইমামের বিরোধিতা করবেন। হুজুর কি, হুজুর কি আমার চেয়ে বেশি বোঝে? আমি হুজুর চেয়ে অনেক বেশি বুঝি। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলতে কষ্ট হয়। যারা এই সমস্ত কথা বলে, আসলে এরা কুরআন প্রেমিক না, আসলে এরা নবীকে মহব্বত করে না, আসলে মনে মনে তাদের নিজেদের বানানো কোন একটা মতবাদ দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায়। বাংলার জমিনে, পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত কুরআনের আলেমেরা থাকবে, এই মতবাদ জমিনে প্রতিষ্ঠা করা কশিনকালে সম্ভব, জনগণের সম্ভব। আপনারা প্রতিষ্ঠা করতে দিবেন? আপনারা চান না যে এলাকার ভিতরে ইসলাম কায়েম হোক, সবাই মুসলমান হয়ে যাক, সবাই ইমানদার হয়ে যাক, সবাই পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাক, সবাই সত্যবাদী হয়ে যাক? আপনারা কি চান না যে আমাদের বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা হোক? চাই কি চাই না? আমরা কে কে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য নিজের জান মালকে কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যে কথা বলতেছিলাম, আব্দুল উজ্জা, আব্দুল্লাহ যার নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি এই আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম চাই। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, রব্বুল আলামিন, আব্দুল্লাহর জন্য আমি আপনার কাছে দোয়া চাই, আমি আপনার কাছে দরখাস্ত করি, রব্বুল আলামিন, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে তুমি হারাম করে দাও। সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ ডাক দিল, রব্বুল আলামিন, আর আল্লাহর হাবিবকে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার দোয়াটা একটু ফিরায় আনেন। আমার মনের তামান্না হলো আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করব। যুদ্ধের ময়দানে ফেরার পথে রাস্তার ভিতরে আব্দুল্লাহ শরীর অসুস্থ হয়ে গেলেন, অল্প সময়ের ভিতরে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই আব্দুল্লাহ এমন তরুণ ব্যক্তি ছিলেন, একদিন যে পোশাকটা পরতো অন্যদিন সেই পোশাকটা পরতো না, কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম মুসলমান হওয়ার কারণে সে উলঙ্গ অবস্থায় মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। আমি রাসূল অনেক মহব্বত করি। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আব্দুল্লাহর জন্য গোসলের ব্যবস্থা করো,
দাফনের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ যখন গোসল হয়ে গেছে, আল্লাহ নবী নিজেই জানাজার নামাজ আদায় করলেন। আল্লাহ নবী যদি কোনো ব্যক্তির জানাজার নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজন ছোট্ট একটা বাচ্চা রাসূলের দরবারে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, চলেন একটু জানাজা পড়তে হবে। রাসূল বললেন, ঠিক আছে চলো। জানাজার জন্য রওনা দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামার আস্তিন টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। কারণ ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, এরা হলো আপনার সামনে বলে রাসূল, আপনি রাসূল, সত্য নবী, আপনাকে মানি, আর পিছনে যে আপনার কথাগুলোকে কাফেরদের কাছে যা ট্রান্সফার করে, ট্রান্সফার পর্যন্ত ইনশাআল্লাহ, মানে গোপন তথ্যগুলোকে কাফেরদের কাছে ফাঁস করে দেয়, এরা হলো মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা পড়তে যাইবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গর্জন মেরে রাসূলের এই আস্তিন ধরে ফেললেন। রাসূল বললেন, ওমর, তুমি তো আমাকে নিষেধ করেছো, কিন্তু আল্লাহ এখনো নিষেধ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, জানাজার নামাজ আদায় করলেন, তার জন্য দোয়া করলেন। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইলেন, জিবরাইল যাও রাসূলের কাছে, রাসূলের কানে খবরটা পৌঁছায় দাও, এই লোকটার জানাজা যদি একবার নয় 100 বারও যদি আপনি পড়েন, আমার কাছে মাফ চান, আমি আল্লাহ কশ্চিন কালেও তাকে মাফ করব না। কারণ সে আপনার পিছনে নামাজ পড়েছে ঠিক, আপনার কথা শুনেছে ঠিক, আপনাকে বিশ্বাস করত, আপনার সঙ্গে মহব্বত করত, কিন্তু মহব্বতের সুযোগ নিয়ে আপনার কাছ থেকে গোপনীয় কথাগুলোকে কাফেরদের কাছে ফাঁস করে দিত। এরা হলো মুনাফিক। বর্তমান জামানায় আমাদের ভিতরে উলামায়ে কেরামের সাথে মিশে কিছু নাস্তিক মুরতাদ, কিছু এই নামদারি মুসলমান মুনাফিক, তারা ইমামদের সাথে মিলে মিলে ইমামদের কথাগুলোকে এই বেঈমানদের কাছে, মুনাফিকদের কাছে ফাঁস করে দেয় যে অমুক ইমাম সাহেব এই ষড়যন্ত্র করতেছে। আছে কিনা নাই? জোরে বলেন, আছে নাই? আল্লাহ তাআলা এদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সম্মানিত মুসলমান ভাইরা, আব্দুল্লাহ জানাজা বললেন, আব্দুল্লাহ জানাজা বললেন, আব্দুল্লাহ জানাজা শেষ হওয়ার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য রাসূল দোয়া করতেছেন, তার কত সৌভাগ্য। হ্যাঁ, আপনার জন্য যদি আপনার ইমাম সাহেব যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, বুঝবেন যে আপনার কপাল খুলে গেছে, বুঝবেন যে আপনার কপাল খুলে গেছে। কারণ সে আপনার রক্তের কোনো সম্পর্ক কেউ নাই, কারণ আপনি তাকে মহব্বত করেন, সব দিকে সাহায্য করেন। আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, এলাকার ভিতরে অনেক লোক আছে, আমি দিল থেকে বলি, আমার দিল থেকে আমি বলি, আমার আরাকুলের ভিতরে হাসান মাঝি সবাই চিনেন, এখনো পর্যন্ত যদি আমি তার জন্য কোনো দোয়া করতে চাই, বলতে চাই না, আমার মনের ভিতরে একটু ধাক্কা লাগে। এখনো মনে হয় রাস্তাঘাটে চললে যে হাসান মাঝি রাস্তা দাঁড়িয়ে হাতখান এখানে দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম হুজুর, হাসি দিয়ে কথা বলতেন, অনেক মহব্বত করতেন। আমার বাবা কতবার যে জিজ্ঞাসা করেছে, তার কথা জিজ্ঞাসা করতো। কারণ ফজরের নামাজের পরে ভাই আমার আব্বাকে নিয়ে তার বাসায় নিয়ে চা বিস্কুট খাওয়াইতো যতদিন ছিল এখানে। তাই জন্য ভাই, আপনি আমি যদি ইমাম সাহেবের সাথে মহব্বত রাখি, ইমাম সাহেবকে যদি মহব্বত করি, ভালোবাসি, এই ইমাম সাহেব আপনার জন্য মৃত্যুর পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কোন রক্ত সম্পর্ক নাই, শুধুমাত্র আপনি তাকে মহব্বত করেছেন। কিসের জন্য? দ্বীনের খাতিরে। আর এই দ্বীনের খাতিরে যখন ইমাম সাহেব আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আর যার জন্য রাসূল নিজেই দোয়া করতেছে, তার জীবনটা কত ধন্য। আল্লাহু আকবার। আল্লাহর নবী আব্দুল্লাহ জানাজা সম্পন্ন হয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আব্দুল্লাহর কবরের ভিতর তোমরা কেউ নামবে না। আব্দুল্লাহর কবরের ভিতর আমি রাসূল নিজে নামবো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতর নেমে গেলেন। কবরের ভিতর নেমে যায় সাহাবীদেরকে বলতেছেন, আমার সাথীরা, আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। সাহাবায়ে কিরাম
ধরে যখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যখন লাশটা দিয়েছেন, আল্লাহর নবী লাশটাকে নিয়ে উঁচু করছেন, হাত উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর পরে খুশি হয়ে গেছি। রব্বুল আলামিন, তুমি আব্দুল্লাহর পরে খুশি হয়ে যাও। কয়েকবার কন্দন করলেন, আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর পরে খুশি, তুমি আব্দুল্লাহর পরে খুশি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল রে যাও, আমার নবীকে একটু সান্ত্বনা দিয়ে আসো। রাসূল যে আব্দুল্লাহকে মুহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আব্দুল্লাহকে মুহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এইভাবে লাশটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর পরে খুশি, তুমিও খুশি হয়ে যাও। অন্যান্য সাহাবীরা বলতেছেন, আব্দুল্লাহ রে, তোমার ভাগ্যটা কত ভালো, তুমি কত সৌভাগ্যবান, তোমার লাশের জায়গায় যদি আমার লাশটা হতো আমি সৌভাগ্যবান হয়ে যেতাম। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাকে মুহাব্বত করার কারণে, তারপরে ঈমান আনার কারণে সবকিছু হারিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে কামিয়াব করে দিয়েছেন। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহ তাআলা কোন বান্দাকে বলি, বান্দারে, ও বান্দা বান্দিরে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজ, ওই লোকটা হলো কামিয়াব। আমরা কি সেই কামিয়াব হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মহব্বত নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, আমি যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে প্রবেশ করে দিক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা বান্দিরা কথাগুলো শুনেছে, আল্লাহ তাআলা সমস্ত মানুষের দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আল্লাহ তাআলা পয়দা করে দিক, এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকে আমরা প্রস্তুত থাকবো দ্বীন কায়েমের জন্য। যখন যেইখানে ডাক আসে আমরা যাবো তো ইনশাআল্লাহ, ডাক দিলে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।